হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। পরে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ। এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আমাদের ছেলেপেলেরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে না। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। প্রায় ৪ ঘন্টার অবরোধে ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ৪,৩৭৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের ১ ভরি সোনা বিক্রি হচ্ছে ২,৩৪,০৩৮ টাকায়। রাজধানীর বাজারে কিছুটা কমেছে কাঁচামরিচের দাম, তবে পেঁয়াজের স্বস্তি নেই। কাঁচামরিচ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭০ টাকায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। হবিগঞ্জের বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11:30টায় হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গৌস প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কলেজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব এবং কলেজের প্রতিষ্ঠাতা শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ, সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল। পরে কলেজের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আমাদের ছেলেপেলেরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে না। সুতরাং আমি এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়ায় আমাদের এলাকার কৃতি সন্তান মুরব্বী নজির উদ্দিন আহমদ সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার কারণে ওনার সূর্য সন্তানেরা, আমরা জানতাম না আমাদের এলাকায় এই সূর্য সন্তানদের জন্ম হয়েছে। আল্লাহ তাদেরকে ওনার দোয়া এবং ওনার কারণে আজকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে আল্লাহ ওদেরকে সম্মান দিয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানের অধিকারী করেন। পরিশেষে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। পরিশেষে আমি এলাকার বিশেষ করে আমি ৬ নম্বর খাগাবাসা ইউনিয়নের আশপাশের গ্রামগুলোর নেতৃবৃন্দকে বলবো, মুরব্বিয়ানকে বলবো এবং আমার ৭ নম্বর বরুড়ি ইউনিয়নের মুরব্বিয়ানদেরকে বলবো, আমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আজকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে পারবো না। আমরা এই কলেজের দিকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমি প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ করব, আমাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং এলাকাবাসীও প্রস্তুত রয়েছে। আমি এই কলেজের আগামী দিনের ভালো যত ধরনের সহযোগিতা লাগে সেই আশ্বাস দিচ্ছি এবং সাথে সাথে আমাদের অভিভাবক, আমাদের এমপি মহোদয়, আমাদের জিকে গৌস মহোদয়ের কাছে আমি আবদার করব, যেহেতু আজকে আপনি আমাদেরকে ধন্য করেছেন আমাদের এই অনুষ্ঠানে এসে, আমাদের এই অবহেলিত এলাকায় এসে, আমাদের এই এলাকায় যদি ছাত্র সংখ্যা বাড়াতে হয়, শিক্ষার মান বাড়ায় দেবেন আপনারা, কিন্তু ছাত্র সংখ্যা থাকতে হবে, ছাত্র ছাত্রী থাকতে হবে। সুতরাং আমাদের একটি অবহেলিত কয়েকটি গ্রাম রয়েছে। এই সানপুর গ্রামের পাশনের দিক দিয়ে আমাদের কদুপুর, দাউদপুর, রাজাপুর, বেতখান্দি, কালাঞ্জুরা সহ নোয়াগাঁও সহ কয়েকটি গ্রাম রয়েছে। মোটামুটি দাউদপুর পর্যন্ত রাস্তা এসে পড়ছে। যদি এই দিকে রাস্তার উন্নয়নের দিকে, রাস্তার দিকে যদি আপনি একটু দৃষ্টি করেন এবং আমাদের মাননীয় এমপি আমাদের জীবন ভাই সহ যদি আপনারা একটু এই দিকে দৃষ্টি দেন, তাহলে অবশ্যই আমাদের অত্র কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীরা এই কলেজে আসার সুযোগ পাবে। সেই সুযোগ করে দিবেন, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় 4 ঘন্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার 8 আগস্ট সকাল 10:30 থেকে উপজেলার বাহাদুরপুর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা 2:30টায় অবরোধ চলছিল। অবরোধের কারণে মহাসড়কের সোহাগপুর বাস স্ট্যান্ড থেকে বেরতলা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষ। স্থানীয়রা জানান, এর আগে গত বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে এই বালুমহাল দমনে তাদের আশ্বাস প্রদান করা হলেও গতকাল রাতে মানববন্ধনে উপস্থিত আন্দোলনকারীদের ওপর হামলা ও হুমকি দেন বলে দাবি করেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি জানান। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আবু তাহের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 8 আগস্ট সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন শনিবার সকাল 9টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার 9 আগস্ট রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 10 আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনার, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার 11 আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার 12 আগস্ট রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 5 দিনের পূর্বাভাসের শেষ দিকে দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 4,374 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার 8 আগস্ট সকাল 10টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল 9টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,34,038 টাকা, যা গতকাল ছিল 2,29,664 টাকা।
21 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,23,541 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 1,91,931 টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,56,822 টাকা। এর আগে গত 6 আগস্ট দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 9,856 টাকা পর্যন্ত বাড়ানো হয়। একদিন পর 7 আগস্ট নতুন দাম নির্ধারণ করে ভরিতে 3,266 টাকা পর্যন্ত কমানো হয়। বাজারে কমেছে কাঁচামরিচের দাম, পেঁয়াজের কেজি 70 টাকা। রাজধানীর বাজারে আগের তুলনায় কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। বর্তমানে মান ও আকার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ 240 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে সরবরাহ সংকট ও অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি 400 টাকা পর্যন্ত উঠেছিল। পরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়া এবং বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করে। তবে কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজের বাজারে খুব একটা স্বস্তি নেই। আকার ও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ 50 থেকে 70 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। শনিবার 8 আগস্ট দুপুরে রাজধানীর মিরপুরের মাটিকাটা কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারের বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে ছোট, মাঝারি ও বড় এই 3 ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু পেঁয়াজ তুলনামূলক কাঁচা, আবার কিছু পুরোপুরি শুকনা। এসবের মান ও আকারের পার্থক্যের কারণে দামেরও তারতম্য রয়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন ধরন ও মানের পার্থক্য। বাজারের দেশি ও হাইব্রিড মরিচের পাশাপাশি লম্বা ও ছোট আকারের মরিচ এবং আমদানি করা মরিচ পাওয়া যাচ্ছে। এসবের মান ও আকার ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ 240 থেকে 260 টাকা দরে বিক্রি হচ্ছে। রসুনের দামেও মান ও ধরন ভেদে পার্থক্য রয়েছে। দেশি ছোট রসুন প্রতি কেজি প্রায় 100 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানি করা বড় রসুন বিক্রি হচ্ছে প্রায় 140 টাকা কেজি দরে। বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও খুব একটা কম নয়। মানভেদে সাদা আলু প্রতি কেজি 30 থেকে 40 টাকা এবং লাল আলু 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন সবজির মধ্যে বেগুন 120 থেকে 160 টাকা, করলা ও কাঁকরোল 100 থেকে 120 টাকা, ধুন্দল, চিচিঙ্গা ও পটল প্রায় 80 টাকা এবং ঢেঁড়স প্রায় 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাড়তি দামের বিষয়ে মাটিকাটা কাঁচা বাজারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি বেশি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। আড়তে আগের মতো সবজি আসছে না, তাই দামও কিছুটা বেড়েছে। আরেক বিক্রেতা সেলিম মিয়া বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। পাশাপাশি বাজারে সবজি কম আসায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, সে কারণে খুচরা বাজারে দাম বাড়তি। একই কথা জানিয়ে আরেক বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে সবজি তুলতে ও বাজারে আনতে সমস্যা হচ্ছে। সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজির দামই এখন একটু বেশি। বৃষ্টি কমলে বাজারে সবজি বেশি আসবে, তখন দামও কমতে পারে।